বাকুম বাকুম বাকু বাকুম উইরা গেল ওহ পরে চালের পর নটন কবুতরে পাখি শিয়ানা খাইয়া গেল দানা ফরফরাইয়া উইরা গেল রে চালের পর নটন কবুতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তানজিলা চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। এই দেখো, আমি সেই কবুতর উইরা যাইতে দেই নাই, ধরে নিয়ে আসছি, ধরে কাটটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আজকে এইটাকে রান্না খামু। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কবুতরের একটি রেসিপি। মজাদার মাংসের টেস্টি টেস্টি রান্না দেখতে অবশ্যই তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। চলো রান্নাটা শুরু করি। চুলাটা জ্বালাই নিলাম, কাইলা কুচকুচা কড়াই বসাই দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তো বন্ধুরা, আমি হলাম হালকা গরিব মানুষ, আমার এই কড়াই দেখে তোমরা নাক ছিটকাইও না বন্ধুরা। আমি এই কড়াই রান্না করতে খুব ভালোবাসি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা। তেজপাতা জ্বলে পুড়ে যাইতে থাকলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কালো এলাচ, দিয়ে দিলাম 4 থেকে 5টা সাদা এলাচ, দিয়ে দিলাম 2টা লবঙ্গ, দিয়ে দিলাম দারচিনি, আমাদের সিরাজগঞ্জের ভাষায় জাগেরে কয়া থাকে চলা, আর দিয়ে দিলাম ঝিরি ঝিরি করে আস্ত জিরা ফোড়ন। তো বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ, প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু সহ্য করে নাও। তো এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। তারপরে যথারীতি পেঁয়াজটা নাইড়া চাইড়া বাদামি করে ভাইজা নিমু। ঠিক যেমন আমাদের সুখ দেখে অপরের অন্তর একদম ভাজতে থাকে, ঠিক ওইভাবে ভাইজা ভাইজা নিমু। তো বন্ধুরা, হিংসুক ব্যক্তির অন্তরের মতো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিমু 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইবার আবারও ভাজা নেবো 1 মিনিট, এই মশলার পানি শুকায় না পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এরপরে দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দেবো 2 চামচ মরিচের গুঁড়া। এইবার এটা নাইরা সাইরা কষাইয়ে নিব 2 মিনিট। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এই যে কাটা ধুয়ে রাখা সেই কবুতরের মাংস পুরাটা দিয়ে দিব। দিয়ে দিলাম কবুতরের মাংসের মধ্যে। এরপর খুব ভালোভাবে নাইরা চাইরা আমি এই মশলার সাথে মাংসগুলো মিশিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, সব মাংস খেতে সুস্বাদু, কিন্তু তার মধ্যে কবুতরের মাংস খাইতে একটু অন্যরকম সুস্বাদু। এই মাংসটা খাইতে খুবই মজা লাগে, বিশেষ করে আমার কাছে। তোমাদের কার কার কাছে এই কবুতরের মাংস খাইতে মজা লাগে আমাকে একটু জানাবা প্লিজ। তো এই যে খুব ভালোভাবে আমি মশলার সাথে নাইড়া চাইড়া মিশিয়ে দিতেছি। আসলে মাংস কষানোর সাথেই মাংসের টেস্টটা বেশি নির্ভর করে। আপনি আপনার মাংসের তরকারিটা যতটা সুন্দরভাবে কষাবেন, সেই তরকারিটা ততটা সুন্দরভাবে আরও বেশি সুস্বাদু হবে। তো এই যে আমি নাইড়া চাইড়া মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন আমি এইটা ঢাইকা 5 থেকে 7 মিনিট মিডিয়াম আছে রান্না করে নিমু। ফিরে আসলাম 7 মিনিট পর। 7 মিনিট পরে এই দেখেন, যখন তরকারির পানি শুকায় গিয়া তরকারির মধ্যে এই তেলগুলো উঠে আসবো, এই দেখেন কি সুন্দর তেলগুলো উঠে আসছে এবং টকবক টকবক করতেছে। যখন এই তেলগুলো উঠে আসবো তখন এই পর্যায়ে একটু ভালোভাবে আবার একটু নাইড়া চাইড়া দিব। নাইড়া চাইড়া দিয়া তারপরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। দিয়ে দিব, এখানে আমি দিলাম 1 গ্লাস পরিমাণ পানি, আরও হাফ গ্লাস পরিমাণ পানি। আসলে কবুতরের মাংস সেদ্ধ হইতে বেশি পানি লাগে না, তারপরেও আমি অনেকক্ষণ কষাই নিয়েছি, মাংসটা তখনই সেদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবং একটু নাইড়া চাইড়া দিলাম। এরপরে ঝোলের মধ্যে বলক উঠে গেলে আমি এইটা ঢাইকা মিডিয়াম আছে 10 মিনিট রান্না করে নিব। এই যে ফিরে আসলাম 10 মিনিট পর, দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই স্পেশাল মশলাটা এই তরকারিটাকে আরও সুস্বাদু করে তুলবে। এবং এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে আমি এটা নাইড়া চাইড়া খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দিব। আর নাইড়া চাইড়া মেশানো হয়ে গেলে এটা আমি আরও 2 মিনিট একটু রান্না করে নিব। তো ফাইনালি এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। তো আমি তরকারিটা নামাই নেব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। তো এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার কবুতরের মাংসের স্পেশাল কারি। তো বন্ধুরা, এরকম ঘরোয়া সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকো আর দ্রুত পেজটাকে ফলো করো এবং বেশি বেশি লাইক ও কমেন্ট করো। এবং যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবে,
যেন তোমাদের কাছে খুব দ্রুতই নোটিফিকেশনগুলো পৌঁছে যায় এবং তোমরা আমার সাথে থাকতে পারো। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।